আর কিছুদিনের মধ্যেই তোমাদের স্বপ্নের এক্সাম এসএলএসটি এক্সাম, যেটার প্রতীক্ষায় তোমরা এতগুলো বছর অপেক্ষা করেছিলে যে কবে এক্সাম হবে। কিন্তু এক্সামটা যখন চলেই এসেছে তখন তোমাদের মানসিক চিন্তায় পাহাড় জমে গেছে। এত পড়েছো, রিভাইজ দিচ্ছ, তবুও কোথাও যেন মনে হচ্ছে আমি কি পারবো, যদি ফেল করে যাই কি হবে। প্রচুর চাপ নিয়ে ফেলছো এই সময়, কিন্তু এখানেই মেন ভুলটা করছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে পরীক্ষার আগে মানসিকভাবে নিজেকে কি করে প্রস্তুতি নেবে। হ্যাঁ, অবশ্যই রিভাইজ তো করতেই হবে, তার সাথে সাথে মানসিকভাবে আমাদেরকে একটা প্রস্তুতি নিতেই হয়, তাই না? নাম্বার 1, মানসিক চাপ দূরীকরণ। দেখো, আমি জানি তোমাদের প্রিপারেশান দুর্দান্ত হয়েছে, তোমরা রিভাইজ করছো, খুব ভালো পড়েছো, তাহলে এখন কেন ভয় পাচ্ছ যে এক্সামে আমি পারবো কি পারবো না, না ফেল করব না পাশ করব। দেখো, এগুলো তো অনেকটা পরের ব্যাপার, তাই না? যে এক্সামে তুমি কেমন রেজাল্ট করবে, রেজাল্ট করার আগে আমাদের কিন্তু চেষ্টা করতে হবে, এবং তার সাথে সাথে শুধু চেষ্টা করলে হবে না, আমাদের মানসিক চাপটা অনেকটা দূর করতে হবে যে হ্যাঁ আমি পারবো, আমাকে পারতেই হবে, অন্ততপক্ষে আমি চেষ্টা করে আসবো। দেখো, পরীক্ষা তো সবাই দেয়, সবাই কি আর পাশ করে না। তার মধ্যেই না হয় একজন হলে কি আছে, চেষ্টা করতে তো ক্ষতি নেই। তার জন্য মানসিক চাপ যদি এখন বাড়িয়ে ফেলো, তাহলে কিন্তু তুমি পরীক্ষার হলে তোমার জানা প্রশ্নগুলো ভুল করে আসবে, আর সেখানেই কিন্তু মস্ত বড় তুমি ক্ষতিটা করে ফেলবে। তাই মানসিক চাপটা দূর করতে হবে। দ্বিতীয়ত, নেগেটিভ চিন্তাভাবনা দূরীকরণ। দেখো, নেগেটিভ চিন্তা আনলে হবে না যে আমি পারবো কি আমি পারবো না, আমার সমস্ত বন্ধু বান্ধবীরা তো ভালো রেজাল্ট করবে, আমার দ্বারা হবে না। এই চিন্তাটা তোমাকে এই মুহূর্তে ডিলিট করতে হবে। তোমাকে ভাবতে হবে যে হ্যাঁ আমি পারবো। কে পারলো না পারলো দেখার দরকার নেই, নিজেকে দেখতে হবে, নিজের প্রিপারেশন কেমন হয়েছে সেটা জানতে হবে। ভাবতে হবে যে হ্যাঁ আমি পারবো, আমার দ্বারাই হবে। এই সমস্ত প্রতিজ্ঞাটা তোমাকে করতে হবে যে হ্যাঁ আমি পারবো। নাম্বার 3, পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং খাওয়া দাওয়া। দেখো, তুমি হয়তো ভাবছো পরীক্ষা তো আর কদিন বাকি আছে, আমি এখন ঘুমোবো না, আমি এখন কম খাবো, একটু খাওয়ার টাইমটা যখন তখন খেলেই হলো। এই ব্যাপারটা কিন্তু করলে তোমরা সেখানেই ভুল করবে। পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং সঠিক সময়ে খাওয়া দাওয়া করাটা অত্যন্ত জরুরি, না হলে তোমরা পরীক্ষার সময় অসুস্থ হয়ে পড়বে। তখন তোমাদের কি হবে, জানা প্রশ্নও তোমরা কিন্তু ভুল করে আসবে। তাই পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং খাওয়া দাওয়াটা কিন্তু অবশ্যই পড়াশোনার সাথে সাথে এই দুটোও জরুরি। নাম্বার 4, পজিটিভ চিন্তাভাবনা আনো। পজিটিভলি ভাবো যে হ্যাঁ আমি পারবো, এর আগেও তো আমি বহু এক্সাম দিয়েছি, পাশও করেছি, তাহলে এই পরীক্ষাটায় আমি কেনই বা বাদ যাব, কেনই বা আমি পিছিয়ে যাব, আমি পারবো, আমাকে পারতেই হবে। এই চিন্তাভাবনাটা সবসময় মনের মধ্যে রাখবে। নাম্বার 5, ভয় দূর করতে হবে। ভয় কিন্তু তোমাদেরকে দূর করতেই হবে। ভয় পেয়ে পিছিয়ে গেলে কিন্তু হবে না। পরীক্ষার হলে ঢুকলে, প্রশ্ন পেলে হাতে, ওই মার্কশিটটা নিলে, তখন ভাবলে যে এই বাবা আমি তো প্রশ্নটা নিয়ে নিলাম, কি কোশ্চেন আসবে, কি পারবো তো, এই যে ভয়। পরীক্ষার হলে মানসিক শান্তিটা কিন্তু খুব জরুরি। তোমার ব্রেন সবসময় কাজ করবে যে হ্যাঁ আমার পড়া প্রশ্ন থেকে এসেছে এবং সেটা আমি কমপ্লিট করে আসবই। পরীক্ষার হলে এই ভুলটাই আমরা করে থাকি যে প্রশ্ন পাওয়ার মুহূর্তে আমরা ভাবি কী বা আসবে, আমি বোধহয় কিছুই পারবো না, আমার পড়া প্রশ্ন থেকে বোধহয় আসেইনি। এই চিন্তাভাবনা যখন চলে আসবে তোমার মনের মধ্যে, তখনই কিন্তু তুমি তোমার জানা প্রশ্নগুলোও না ভুলে যাবে। তাই ভয়টাকে দূরীকরণ করতে হবে। নাম্বার 6, তোমাদের যেটুকু না পড়া হয়েছে না যথেষ্ট হয়েছে। এই যে তোমরা ভাবছো যে তোমার বন্ধু বান্ধবীদের এইগুলো পড়া হয়েছে, আমার তো হয়নি, আমাকে এগুলো পড়তে হবে, এই এখন নতুন করে কিছু শুরু করতে গেলে সেখানেই কিন্তু তোমরা ভুল করে বসবে। তখন তোমাদের মাথায় অনেক রকম চিন্তাভাবনা আসবে, তোমরা মানসিকভাবে ঠিক শান্তি পাবে না। তখন মনে হবে যে আমি তো পড়িনি, তাহলে আমি পারবো না। এই ভাবনাটা তোমাকে দূর করতে হবে। তুমি ভাববে যে তুমি যেটুকু না পড়েছো সেইটুকু নাই তুমি রিভাইজ দেবে, সেইটুকু নাই তুমি করে আসবে। বাড়তি এখন কোনো কিছু করতে যাবে না। নতুন করে শুরু করতে গেলেই তুমি পারবে না এখন। নাম্বার 7, তোমরা মক টেস্ট দাও। দেখো, তোমরা যখন উত্তরগুলো পারবে তখন নিজের মনের মধ্যে একটা কনফিডেন্স লেভেল বাড়বে। তখন মনে হবে যে এই তো আমি পারছি, এগুলো, এই তো আমি এত স্কোর করলাম।
এখন এই মুহূর্তে মক টেস্টটা খুব জরুরি। তোমরা যত মক টেস্ট দেবে তত তোমাদের মানসিক শান্তি অনুভব হবে, ততই তোমরা বুঝতে পারবে যে এই তুমি পারছি, এই তুমি পেরেছি। দেখো, পরীক্ষার জন্য তো তোমাদের মানে কমপ্লিট করতেই হবে বই, বই না কমপ্লিট করলে তো তোমরা কিছুই পারবে না, তাই না? সেই সোর্সে বললাম তোমরা এখন বেশি করে মক টেস্ট দাও। মক টেস্টের যখন নাম্বার ভালো আসবে তখন তোমাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে। নাম্বার 8, ভেঙে পড়ো না অন্য কারোর কথায়। এই মুহূর্তে অনেকে আছে যারা তোমার কানের কাছে এসে বলবে, এই তো এত বড় একটা এক্সাম, তুই কি পারবি? অনেকে তো শুনছি অনেক ভালো ভালো পড়াশোনা করেছে, অনেক দূর অনেক কোচিং নিয়েছে, এই নিয়েছে ওই নিয়েছে, তুই পারবি না রে, ফালতু পড়িস না, এইরকম এসব ফালতু করিস না, তুই বরং অন্য কিছু কর, তার থেকে কাজে দেবে। এই মুহূর্তে এই সব কথা একদম কান দেবে না। নিজের লক্ষ্যে সবসময় নিজে স্থির থাকবে, তবে গা তুমি পারবে। নাম্বার 9, নিজেকে আরও বেশি শক্তিশালী করে তোলো। ভাবো যে হ্যাঁ আমি পারবো, আমাকে পারতেই হবে, এর আগে আমি বহু এক্সাম দিয়েছি, আমি পেরেছি এবং এটাতেও আমি পারবো। নাম্বার 10, নিজেকে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি আত্মবিশ্বাসী করে তোলো। প্রত্যেক দিন বলতে থাকো যে হ্যাঁ আমি পারবো এবং আমি যেগুলো পড়েছি সেগুলো আমি আসলে সেগুলো আমি লিখে দিয়ে আসবো।